কারণে যার যত মাংস খাওয়ার গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে হাসরের ময়দানে জাহান্নামে ওই পরিমাণ তাকে জাহান্নাম থেকে খাওয়াবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাকে খাওয়াবে মিসলাহা মিন জাহান্নাম থেকে। বলতে হবে নাউযুবিল্লাহ। সুতরাং যারা নিন্দা করবেন মা বোনেরা সাবধান হন, মরা ভাইয়ের মাংস খাওয়ার জন্য রেডি থাকেন। আমাদেরকে মানুষের আল্লাহর পক্ষ থেকে যদি ওই আযাব থেকে আমরা বাঁচতে চাই, মানুষের নিন্দা করা যাবে না। 349 নম্বর হাদিস ইবনে মাজাহ প্রথম খণ্ড। সময় আর নাই, শুধু দলিলগুলো একটু বলে নিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? কান কি খাড়া আছে? আছে তো? দেখি লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন ওই দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বিকবরাইনি, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানি, নিশ্চয় আল্লাহ নবী বললেন এই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আল্লাহ নবী এই কথার পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, আল্লাহ নবী কেন শাস্তি হচ্ছে? আল্লাহ নবী বললেন একজন মানুষের নিন্দা করত তাই, আর একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না তাই। তাহলে যারা নিন্দা করবে কবর থেকেই তাদের শাস্তি শুরু হবে। বলতে হবে নাউযুবিল্লাহ। 4878 নম্বর হাদিস আবু দাউদ, যে হাদিসটা মুসনাদ আহমদের মধ্যেও রয়েছে, যে হাদিসটা সহিহুল জামের মধ্যেও রয়েছে, যে হাদিসটা তারগিব ওয়াত তারহিবের মধ্যেও রয়েছে, যে হাদিসটা আবু দাউদের মধ্যেও রয়েছে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিদা বিমাররতু বিকওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখবিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহ নবী বলছেন, নিশ্চয় আমি গেলাম মেরাজের রাত্রিতে, ঊর্ধ্ব আকাশে আমাকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর আমি দেখতে পারলাম কতক মানুষ তাদের আঙুলগুলো তামার তৈরি করে দেওয়া হয়েছে। ইয়াখমিশুনা উজুহাহুম, ওই তামার তৈরি আঙুল নিয়ে তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছেন। ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছেন। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, এরা কারা হে জিবরিল? জিবরিল আমিন বললেন, হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা